আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন আগে আমি ব্লগ রিলেটেড একটা পোস্ট দিয়েছিলাম, যেখানে বলেছিলাম যে যাদের ব্লগ রিলেটেড প্রবলেম আছে তারা যেন কমেন্টে সেই প্রবলেমসগুলো বলে, আমি তাদের ভিডিওর মাধ্যমে সলিউশন দিয়ে দেব। আসলে অনেকে অনেক ভিডিওর মাধ্যমে প্রবলেমগুলো বলে এবং আমি চেষ্টা করি সেই কমেন্টের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। তারপরও অনেকের অনেক কনফিউশন থাকে, তাই ভাবলাম কেন না ভিডিওর মাধ্যমে সেগুলো বলা যায়। তো চলুন দেরি না করে যাদের যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলিউশন করে দিই, এবং আশা করছি যারা এই প্রবলেমের সলিউশন জানবে তার মাধ্যমে আরও অনেকেই প্রবলেমগুলো সলিউশন পেয়ে যাবে। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে প্রথম আমি যে প্রশ্নটা পেয়েছিলাম সেটা হচ্ছে শর্মিলা খাতুন আপু লিখেছে, সাদা রং ভালোভাবে বসে না কেন? সাদা রঙটা হচ্ছে আপনার যে আমরা হোয়াইট পেস্টে যে কেমিক্যালটা তৈরি করি, এনকে বাইন্ডার, অ্যাপ্রিটন, হোয়াইট পেস্ট, এগুলো দিয়ে যে আমরা কেমিক্যালটা তৈরি করি সেটাই কিন্তু সাদা রঙ। সাদা রঙের ভিতরে সাদা রঙ ইউজ করা হয় না, এই কেমিক্যালটাকেই সাদা রঙ হিসেবে আমরা ব্লকের কাপড়ে ইউজ করি। আর অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই হোয়াইট পেস্টটা যথেষ্ট পরিমাণ হোয়াইট বা হচ্ছে কেমিক্যালটা ভালো না থাকার কারণে আমরা যখন যেহেতু হোয়াইট পেস্ট আমরা ডিপ কালারে ইউজ করব, যেমন ধরেন গাঢ় একটা সবুজ কাপড়ের উপরে আমরা হোয়াইট পেস্ট দিচ্ছি, তখন কিন্তু সেই সবুজ কাপড়ের যে রঙটা সেটাই সাদা রঙটা খেয়ে ফেলে, তখন সাদা রঙটা ফেড হয়ে যায়। তো এই জন্য অনেকে বলে যে সাদা রঙটা কাপড়ে সাদাভাবে বসছে না। আমি এই জন্য বলবো যে যদি আপনার কাছে ভালো কেমিক্যালটা না থাকে, আপনি কিনে ফেলেছেন, হ্যাঁ, এখন তো ফেলে দিবেন না, তাই না? তো ফেলে না দেওয়ার জন্য আপনার একটা অ্যাক্রিলিক কালারগুলো আছে না, কৌটার মধ্যে পাওয়া যায়, সেই অ্যাক্রিলিক কালারগুলো কিন্তু আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন অল্প একটু। যেমন মনে করেন যে আপনি 4 চামচ একটা কেমিক্যাল তৈরি করেছেন, তার জন্য অল্প একটু হাফ চামচের মতো আপনি যদি হোয়াইট কালারটা দিয়ে দেন তাহলে কিন্তু সেটার ব্রাইটনেসটা বেড়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা হোয়াইট কালারটাকে আরও বেশি হোয়াইট করতে পারেন যদি আপনার কেমিক্যালের প্রবলেম থাকে। আর যদি কেমিক্যালটা আপনি সঠিক কিনতে পারেন তাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না। হোয়াইট পেস্ট আর হোয়াইটের সাথে কোনো কালার মিক্স করতে হয় না যদি কেমিক্যালটা ভালো হয়। তো অবশ্যই আপনারা কেমিক্যাল ভালো দেখে তারপরে কেনার চেষ্টা করবেন। এর পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সাদিয়া আফসানা আপু লিখেছে, অক্সেল, এনকে বাইন্ডার, অ্যাপ্রিটন, হোয়াইট পেস্ট, নিউটেক্স গুলে রাখলে কি কিছু হবে? আপনি গুলে রেখে কাজ করতে পারবেন। যেমন হচ্ছে আপনি যখন কেমিক্যালটা তৈরি করছেন, সম্পূর্ণ কেমিক্যালটা রেডি করে কালার ইউজ করেছেন, কাপড়ে কাজ করেছেন, অবশিষ্ট কিছু রং থেকে গেছে, তখন কিন্তু আপনারা চাইলে সেটাকে ছোট্ট একটা বয়ামে রেখে তারপর সেটাকে রেখে দিতে পারেন। কিন্তু সেটা কতদিন? সেটা কিন্তু সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে আপনি কাজ করে ফেলবেন। কেমিক্যালটা রেখে দিলে যখন আপনি সবগুলো কেমিক্যাল একসাথে মিক্স করে ফেলেছেন তখন সেটার মধ্যে একটা আলাদা ওয়ার্ম তৈরি হয়, হ্যাঁ, তখন দেখবেন যে উপরে একটা তেল তেলে ভাব চলে এসেছে, কালারটা একটা মানে রঙগুলো যে আপনার কেমিক্যালগুলো একটা চাকা চাকা ভাব চলে এসেছে। তো এর জন্য অবশ্যই আপনাকে 1 সপ্তাহের মধ্যে এই রঙগুলো ইউজ করে ফেলতে হবে। আপনি রেখে দিতে পারবেন কিন্তু খুব বেশি দিনের জন্য না। এরপর একজন ইন্ডিয়ান আপু লিখেছে যে হিন্দিতে লেখার জন্য, প্লিজ রাইট ইন হিন্দি, আই ওয়ান্ট টু নো প্রাইস অ্যান্ড ওয়ান্ট টু বাই, প্লিজ রিপ্লাই মি, আই লাইক ইউর আর্টিকেলস। আচ্ছা, আমি তো আসলে ইন্ডিয়াতে সেল করি না, সো আসলে এখন আমার প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র বাংলাদেশের জন্যই যায়। সো নেক্সট টাইম যদি ইন্টারন্যাশনালভাবে যেতে পারি তাহলে অবশ্যই আপনাদের সাথে ডিল করতে পারবো আশা করছি। পরবর্তী প্রশ্নে যাচ্ছি। মার্জিয়া আপু লিখেছে, আপু আমার নিউটেক্সের কাজ ভালোভাবে বসে না কেন, কেমন যেন হালকা হালকা হয়। আপু নিউটেক্সের রং কিন্তু সবসময় গাঢ় রং তৈরি করে, অল্প একটু রং দিলেও কিন্তু সেটা একদম গাঢ় হবে। গাঢ় নীল, গাঢ় সবুজ, গাঢ় গোলাপি এই ধরনের রঙগুলো তৈরি হয়ে যাবে। যেহেতু আপনার হালকা হচ্ছে তার মানে হচ্ছে অবশ্যই আপনার রঙটা ভালো না। আপনি অবশ্যই রঙটাকে একটু চেঞ্জ করে দেখবেন, অন্য আরেকটা রং দিয়ে দেখবেন যে সবগুলো রঙে সেম প্রবলেম হচ্ছে কিনা। আর যদি গাঢ় না হয় তাহলে একটু রঙের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন।
ঠিক আছে, অবশ্যই কেমিক্যালে যদি প্রবলেম থাকে অবশ্যই আপনারা সেই জিনিসগুলো খেয়াল করবেন, ভালো কেমিক্যাল নেওয়ার চেষ্টা করবেন। ভালো কেমিক্যালগুলো কিন্তু আপনারা তাদের কাছ থেকে নেবেন যারা রেগুলার এই ধরনের রঙগুলো বিক্রি করে। অনেক ধরনের জায়গা আছে যারা হচ্ছে অল্প কিছু রং বা কেমিক্যাল এগুলো সেল করে, তারা কিন্তু রেগুলার এগুলো সেল করে না। রেগুলার হলে হয় কি, সবসময় নতুন 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 কেমিক্যাল রং এগুলো আসতে থাকে, তখন এটা অনেক দিনের পুরাতন হয় না। ঠিক আছে, পুরনো রঙগুলো যদি আপনাকে নিয়ে আসেন বাজার থেকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না। এজন্য অবশ্যই যে দোকান বা যে অনলাইন শপগুলোতে আপনি দেখবেন যে রেগুলার সেল হচ্ছে, রেগুলার কাস্টমার নিয়ে যাচ্ছে, তারা কিন্তু রেগুলারই নতুন নতুন কেমিক্যালগুলো আনে, সেক্ষেত্রে আপনারা ভালো কেমিক্যাল পাওয়ার চান্সেসটা বেশি। এরপর জান্নাতুল ফেরদৌস লিখেছে মাশাআল্লাহ খুব সুন্দর, থ্যাংক ইউ আপু। তারপর হচ্ছে জারিন আপু লিখেছে আপু রেডি কালারের সাথে কি মিডিয়া মিশাতে হয়? আপু রেডি কালারে অনেক ক্ষেত্রেই মিশাতে হয়, আবার অনেক ক্ষেত্রে মিশাতে হয় না। কেন মিশাবেন? সেটা হচ্ছে যদি আপনার রঙটা ঘন থাকে। রেডি কালারে কিন্তু সব কেমিক্যাল একসাথে মিশানো থাকে, পুরো রেডি করা থাকে, জাস্ট আপনি কাপড়ে ছাপ দিবেন, এতটুকুই দেরি। তো আপনি যখন রেডি নিয়ে আসছেন তখন যদি সেটা আগে থেকে রেডি করা থাকে তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সেই রঙটা ঘন থাকে। আর আপনি কিন্তু কাপড় অনুযায়ী আপনাকে ঘন পাতলা এভাবে কিন্তু রঙটা বানাতে হয়। তো আপনি যে কাপড়গুলো নিচ্ছেন, যেমন একটা সুতি ভয়েল কাপড় নিলেন, ভয়েল কাপড় যথেষ্ট পাতলা হয়, তখন কিন্তু অবশ্যই আপনাকে রঙটা পাতলা করতে হবে, আর এই পাতলা করার জন্যই কিন্তু আপনাকে মিডিয়া ইউজ করতে হবে। আশা করছি আপনি আপনার উত্তরটা পেয়েছেন। এরপর খাদিজা খানম আপু লিখেছে আপু আপনি কোথা থেকে ব্লকের উপাদানগুলো নেন জানাবেন প্লিজ। আপু আমি কোথা থেকে ব্লকের এই ধরনের জিনিসগুলো কিনি, আমি কিন্তু সেটার আলাদা একটা ভিডিও রেখেছি, সেটা চাইলে দেখে নিতে পারেন। কোথায় আমি পাইকারি রেটে কিনি সব কিছুই কিন্তু আমি সেই ভিডিওতে বলেছি, ভিডিওতে দেখেও দিয়েছি। আর এখন আবার একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমি গাউসিয়ার অপোজিট, আপনি সেটাকে হকার্স মার্কেটের নিচতলা, ঠিক আছে, সেখানে কিন্তু আপনারা ব্লকের বিভিন্ন দোকান পেয়ে যাবেন। আর আমি নিউ কুমিল্লা হার্ডওয়্যার এই দোকানটা থেকে কিনেছি, আর ওরা অনলাইন সার্ভিসও দিয়ে থাকে। আর সেখানে হচ্ছে আগে সম্পূর্ণ টাকা বিকাশ করতে হয়, দেন ওরা খুব দ্রুত প্রোডাক্টটা পাঠিয়ে দেয়, এবং ওদের প্রোডাক্টগুলো খুবই ভালো, আপনি যে কোনো কেমিক্যাল কিন্তু আনতে পারবেন। ওদের দোকানে শুধুমাত্র ব্লক রিলেটেড না, জুয়েলারি রিলেটেড, তারপর হচ্ছে মিররের কাজগুলো যারা করে, তারপর হচ্ছে সুতা, তারপর যে গহনা, হলুদের যে গহনাগুলো নিয়ে কাজ করে অনেকে, সেই ধরনের জিনিসগুলো, এরকম অনেক জিনিস কিন্তু ওদের কাছে আছে, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও নিতে পারেন। প্লাস হচ্ছে বাটিকের যে কেমিক্যালগুলো আছে সেগুলো আপনারা সেখানে পাইকারি রেটে পেয়ে যাবেন। আচ্ছা, আরেকটা ভাইয়া লিখেছে সোহেল ভাইয়া এগুলো কি সেল দেন? হ্যাঁ অবশ্যই আমি এগুলো সেল করে থাকি, যেহেতু অনেক প্রোডাক্ট তৈরি করি, সো এগুলো তো আর ঘরে রেখে দেওয়ার জন্য না, তাই না? আর আমার অলরেডি একটা বিজনেস পেজ আছে বাংলার কন্যা ডিজাইনার, আমার চ্যানেলের নামেই আছে, আপনারা ফেসবুকে চাইলে সেখান থেকে সেল নিতে পারবেন, আমি সেখানেই সেল করে থাকি। আর আপনারা যদি সেল কিভাবে করবেন সেই ধরনের যদি ভিডিও চান তাহলে কিন্তু আমাকে জানাবেন, আমি আমার যতটুকু জানা আছে কিভাবে একটা বিজনেস স্টার্ট করতে হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তারপরে একটা আপু লিখেছে আপু কিছু ব্লগ কাজ দেখান প্লিজ। আচ্ছা, ব্লকের কাজ তো আমি রেগুলারই চ্যানেলে দিয়ে থাকছি, তো আপনি চ্যানেলের সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন কিভাবে ব্লকের কাজগুলো করা হয়। আচ্ছা, সাথী আক্তার আপু লিখেছে আপু কামিজের জন্য 8 স্পুন আর শাড়ির জন্য 6 স্পুন কেন? আসলে 8 স্পুন 6 স্পুন এগুলো কিন্তু কোনো ব্যাপারই না, তাই না? আপনি হচ্ছে কেমিক্যালটা কতটুকু তৈরি করতে চাচ্ছেন, আপনি কতটুকু কাজ করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাকে কেমিক্যালটা তৈরি করতে হবে। আমি যে শাড়িটা করছি সেই শাড়িটাতে আমার হয়তো 6 চামচ আমার লেগেছে, তাই আমি 6 চামচ নিয়েছি, আপনাকে সেই অনুযায়ী কিন্তু বাকি কেমিক্যালগুলো মিক্স করতে হবে। আর কামিজে যেহেতু কামিজ প্লাস ওড়না পাজামা 3টা কাপড় থাকে, সো সেখানে একটু কাজও বেশি থাকে, তো ওখানে আমার একটু কেমিক্যাল বেশি লাগতেই পারে। আমি 12 চামচ নিয়েও কাজ
কাজ করি, আমি 10 চামচ নিয়েও কাজ করি। আমার যদি রং কম হয়ে যায় তাহলে আমি একটু মিক্সড করে নিই, আর যখন আমার রং বেশি হয়ে যায় তখন আমি বোতলে করে রেখে দিই। তো আপনারাও কিন্তু এভাবেই কাজ করবেন। একদম অনেকে একদম কাটা কাটা রেশিও চায় যে আপু কতটুকু হইতে হবে, এতটুকুতেই হবে। এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে, তাই না, যে আপনি কতটুকু একটা কামিজে কাজ করছেন। আপনি ধরেন যে শুধুমাত্র নেক পোর্শনে আর হচ্ছে কামিজের নিচে কাজ করবেন, তাহলে তো আপনার 3 চামচ হলেই হয়ে যাচ্ছে, তাই না, শুধু কামিজের জন্য। আর যখন আপনি ওনারে একটু কাজ করবেন, একটু পাজামাতে কাজ করবেন, তখন আপনার 6 চামচও হয়ে যাচ্ছে। আর আমি যে এখন 6 চামচ বললাম, আরে আপু আপনি তো বলেছেন 6 চামচই হবে, এখন তো দেখছি আমার রং থেকে গেছে, এটা কোনো ব্যাপারই না। আপনি থেকে গেলে রেখে দিবেন, আপনার কম পড়লে মিক্স করে নেবেন, এতটুকুই, ঠিক আছে। আপনারা এটা নিয়ে খুব বেশি বদার হবেন না। আচ্ছা, তারপরে আপু কাপড় কোথা থেকে নিছো, ভিডিও টিউটোরিয়ালটা দিও, মাইমুনা আপু বলেছে। আপু আচ্ছা, আমি কোথা থেকে কাপড় নিয়েছি একটু চ্যানেলে খোঁজ করে দেখলে দেখতে পারবেন যে আমি কাপড় কোথা থেকে নিই, কয় গজ একটা কামিজে লাগে, বা হচ্ছে কত করে নিয়েছি, সম্পূর্ণ ডিটেলসটা আমার ভিডিওতে দেওয়া আছে। তারপরও আমি বিভিন্ন জায়গা থেকে কাপড় নিই, যেমন নিউ মার্কেট থেকে কাপড় নেওয়া হয়, তারপর গুলশান যেহেতু আমার বাসার কাছে, সো আমি গুলশান থেকে বেশিরভাগ যে নিয়ে আসি। তো এখানে আমি কিন্তু পাইকারি রেটে পাই না, ঠিক আছে, আমি কিন্তু পাইকারি রেটে কামিজের কাপড়গুলো পাই না, আর সেই আমার গিয়ে আনাও হয় না। এজন্য আমি যে নর্মাল যে খুচরা প্রাইসগুলো আছে সেখান থেকেই কিন্তু আমি কাপড়গুলো আনি। আচ্ছা, আমার বিন্দাস রিম্পা আপু, আচ্ছা আপু হচ্ছে বলেছে আমার শুধু একটা জিনিসই বলার, কবে কলকাতা আসবে বলো, আমার বাড়ি অবশ্যই আসবে। আচ্ছা, আপু কিন্তু সবসময় আমাকে মেসেজ করে, প্লাস হচ্ছে সব ধরনের ভিডিওতেই কমেন্ট করে, খুব ভালো ভালো কমেন্ট করে। তো থ্যাংক ইউ আপু, এত দূর থেকে এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। আসলে এই ভালোবাসাটা অন্যরকম, মানে এটা বলে বোঝানো যাবে না যে এক দেশ থেকে আরেক দেশের একটা মানুষকে এতটা ভালোবাসা, এটা আসলে আমার কাছে মনে হয় অনেক বেশি পাওয়া। তো থ্যাংক ইউ সো মাচ আপু। তারপর লাস্ট একটা প্রশ্ন যাচ্ছি, লাভলি আক্তার আপু, উনি লিখেছে যে আপু সিল্ক মসলিন হাফ সিল্ক শাড়িতে ব্লক করার নিয়ম কি সেম হোয়াইট পেস্ট নিউটেক্স দিয়ে? আচ্ছা, তো আপু এখানে হচ্ছে সিল্ক যে কাপড়, সিল্ক কাপড়ের যে সুতোগুলো সেগুলো হচ্ছে আলাদা, মসলিনের আলাদা, হাফ সিল্ক আলাদা। তো এই আলাদা আলাদা কাপড়গুলোর কিন্তু কেমিক্যাল সেম হলেও আপনার রেশিওগুলো হচ্ছে আলাদা। কেমিক্যাল সেম বলতে কেমিক্যালের মধ্যেও ডিফারেন্স আছে, এটা অনেক বড় আলোচনা, মানে শুধুমাত্র ভিডিওতেই আমি এটার সলিউশন দিয়ে দিতে পারছি না। তো আপনাকে অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে। আমি যখন সিল্কের কাজ করব তখন আপনি সেখান থেকে দেখে নিতে পারবেন, বা আমি সেমি মসলিনের উপরে অনেক কাজ করেছি, চাইলে সেটা দেখে নিতে পারেন। আর মসলিনের উপরে কিভাবে কাজ করবেন, আমি এগুলো হচ্ছে যখন আমি করব কাজগুলো তখন আপনাকে চ্যানেলের সাথে থাকতে হবে। আজকের প্রশ্নের সমাধানগুলো এই পর্যন্তই ছিল। তো আশা করছি আপনাদের কিছু হলেও কাজে আসবে। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। আর কী ধরনের জিনিসগুলো আপনারা জানতে চান সেগুলো কিন্তু আপনারা বলতে পারেন যে আপু এটার উপরে ভিডিও করে দেন, তাহলে কিন্তু আমি আলাদা করে আপনাদের জন্য ভিডিও বানিয়ে দিব। তো সেজন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থাকতে হবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।